সাকিবকে আবারও বাংলাদেশের জার্সিতে কবে দেখা যাবে প্রশ্নটি উঠতেই পারে, কারণ ঘরের মাঠে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও এই সিরিজটি দিয়ে নিজের টেস্ট ক্রিকেটের ইতি টানতে চেয়েছিলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার। টেস্টে একটি সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক টি-20তে আর কখনোই দেখা যাবে না সাকিবকে। সবশেষ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচ। এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিবি। 3 ক্যাটাগরি খেলোয়াড় হিসেবে সেখানে সাকিবও ছিলেন, যেখানে টেস্টে A+ গ্রেডের বেতন 4.5 লাখ টাকা, ওয়ানডের বেতন 4 লাখ টাকা, টি-20-র বেতন 3.5 লাখ টাকা। কোনো ক্রিকেটারের নাম যদি 3 সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের 100 ভাগ, দ্বিতীয় সংস্করণের 50 ভাগ এবং তৃতীয় সংস্করণের 40 ভাগ টাকা পেয়ে থাকেন। এই হিসেবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন 7,40,000 টাকা। কিন্তু এখন টেস্ট এবং টি-20 থেকে সরে দাঁড়ানোয় বেতনের টাকা কাটা যাবে সাকিবের। টেস্ট এবং টি-20 না খেলায় একমাত্র ওয়ানডে চুক্তির জন্য সাকিব প্রতি মাসে বেতন পাবেন 4 লাখ টাকা করে।